বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে যেমন অনেক সুন্দর জায়গা আছে, তেমনি অনেক বিপজ্জনক জায়গা রয়েছে। কিন্তু কিছু মানুষকে দেখে এটা ভেবেই অবাক হতে হয়, এই লোকেরা এমন জায়গায় কিভাবে বেঁচে আছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু বিপজ্জনক জায়গা এবং সেখানে বসবাসকারী মানুষদের সম্পর্কে জানবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মাকোকো গ্রাম। একবার এই দৃশ্য দেখুন। এখানে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। কিন্তু আপনি কি জানেন এরা কোথায় বসবাস করছে? নোংরা জলের ওপরে। এই ভয়ঙ্কর গ্রামের নাম মাকোকো। এটি নাইজেরিয়ার লাগোস শহরে অবস্থিত। বাস্তবে এখানকার অবস্থা দেখে মনে হয় এই জায়গায় মানুষের বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। নাইজেরিয়ায় বহু মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে, আর এখানকার মানুষেরাও তারই একটি উদাহরণ। এখানকার সব মানুষই নোংরা জলের ওপরে জীবন কাটাচ্ছে। যেমন আমাদের বাড়িতে প্রায় সবারই বাইক থাকে, ঠিক তেমনই এখানে প্রায় সবার একটা করে নৌকা আছে, কারণ নৌকা ছাড়া এখানে চলাফেরা করাই সম্ভব নয়। মানুষের এমন নোংরায় বসবাস করাটাই একটা বড় ব্যাপার। কিন্তু 2 লক্ষেরও বেশি মানুষ কিভাবে এখানে বেঁচে আছে ভাবলেই অবাক হতে হয়। আরেকটি ভয়ঙ্কর সত্য হলো এখানকার মানুষের টয়লেটও এই একই জলের মধ্যে, যার ফলে এই জলে আরো বেশি নোংরা হয়ে যায়। ভাবলেই কষ্ট হয় এরা কিভাবে এখানে জীবন কাটাচ্ছে। কিন্তু তাদের দারিদ্র তাদের বাধ্য করেছে, এবং তাদের কাছে এখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সত্যি বলতে এর চেয়ে ভয়ঙ্কর জায়গা হয়তো খুব কমই আছে। ক্লিফ ভিলেজ। বন্ধুরা, আমরা যদি কোনো গ্রাম নিয়ে ভাবি তাহলে আমাদের কল্পনায় ভেসে ওঠে গাছপালায় ঘেরা এক সবুজ শ্যামল সুন্দর গ্রাম। কিন্তু একবার এই গ্রামটা দেখুন, এটা কতটা ভয়ঙ্কর লাগছে। এই গ্রামের বাসিন্দারা প্রতিদিন 200 ফুট উঁচু পাহাড়ে এইভাবে উঠতে বাধ্য হয়। যদি কেউ এখানে উঠতে না পারে তাহলে তিনি এই গ্রামে থাকতে পারবেন না। এই অদ্ভুত এবং বিপজ্জনক গ্রামটি চীনে অবস্থিত। এটি একটি উঁচু পাহাড়ের উপরে গড়ে উঠেছে। আর অবাক করা বিষয় হলো এখানকার মানুষেরা কিছু বছর নয়, বরং তাদের পূর্বপুরুষদের সময় থেকেই প্রায় 200 বছর ধরে এখানে বাস করছে। এমনকি গর্ভবতী নারী এবং ছোট ছোট শিশুরাও এত উঁচু থেকে নামতে বাধ্য হয়। প্রথম দিকে গ্রামের লোকেরা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতেন, কিন্তু সেটা ছিল অত্যন্ত বিপজ্জনক। তাই চীনের সরকার এখানে লোহার সিঁড়ি বানিয়ে দেয়। তবে ভাবুন তো, শুধু ওঠা নয়, এই মানুষগুলো তাদের কাঁধে ভারী ভারী জিনিস নিয়ে উপরে ওঠে। একটুখানি ভুল তাদের জীবনের জন্য মারাত্মক হতে পারে। তবুও এত কষ্টের পরেও তারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। যতই কষ্ট হোক না কেন, তারা এই ভয়ঙ্কর গ্রামেই থাকতে পছন্দ করে। ফোর্ট ইরি। বন্ধুরা, আমরা অনেক ভয়ঙ্কর তুষারপাতের জায়গা সম্পর্কে শুনেছি যেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। কিন্তু আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানে পুরো ঘরই বরফে জমে গেছে? আপনি যে জায়গাটি দেখছেন সেটিকে বলা হয় ফোর্ট ইরি, আর এটি কানাডায় অবস্থিত। এই জায়গাটি দেখে প্রথমেই মাথায় আসে যে কোনো মানুষ এত হাড় হিম করা ঠান্ডায় বেঁচে থাকে কি করে, কেননা এখানকার প্রতিটি ঘর পুরোপুরি বরফে জমে যায়। তাছাড়াও শীতকালের সময় এখানে প্রচন্ড তুষার ঝড় হয়, আর পুরো এলাকা এত বেশি বরফে ঢেকে যায় যে সবকিছু সাদা দেখায়। ঘর, দোকান, এমনকি রাস্তাগুলো পর্যন্ত ঘন বরফের চাদরে ঢেকে যায়। বরফ এত বেশি পড়ে যে শীতকালে এখানকার মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তাদের ব্যবসাও চালাতে পারে না। তবুও এত কষ্টের পরেও এরা এই শহর ছেড়ে যেতে চায় না। যতই সমস্যা আসুক না কেন, তবুও এই মানুষগুলো এই ভয়ঙ্কর ঠান্ডায় বেঁচে থাকার জন্য প্রস্তুত। কান্ডোভান গ্রাম। বন্ধুরা, এই অদ্ভুত ও আশ্চর্য গ্রামটি ইরানে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় যেন এটা সাপের কোনো গর্ত বা বিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই অদ্ভুত গ্রামে মানুষ বাস করে। কান্ডোভান গ্রামের মানুষেরা আজও পাহাড় কেটে নিজেদের বাড়ি বানায়। এই কারণেই এই গ্রাম দেখতে এতটা আলাদা আর রহস্যময় লাগে। এর ইউনিক ডিজাইনের কারণে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। এই গ্রামে প্রায় 600 লোক বসবাস করে, আর তারা আমাদের আধুনিক জীবন যাপনের চেয়ে অনেক পিছিয়ে, কারণ পাহাড়ই তাদের ঘর। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এই গ্রামের কাছাকাছি একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। তবুও এখানকার মানুষজন এই জায়গা ছেড়ে যেতে চায় না। এই রকমই আরেকটি গ্রাম ইরানে রয়েছে, সর আগা সাইয়াদ। এই গ্রামটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং দেখতে একেবারেই অদ্ভুত লাগে। এখানে প্রতিটি ঘরের ছাদের ওপরে আরেকটি ঘর তৈরি করা হয়েছে। এই গ্রামে প্রায় 3000 মানুষ বসবাস করে। তারা তাদের শক্তিশালী ঘরগুলো পাথর এবং মাটি দিয়ে তৈরি করে। এখানকার মানুষজন সভ্য সমাজ থেকে অনেক দূরে এই পাহাড়ি পরিবেশে খুব শান্তিতে বসবাস করে। বুখারেস্ট টানেল। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত। কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে আজকের যুগে কি কেউ এমন ভাবে থাকে, তাহলে উত্তর হবে হ্যাঁ, অবশ্যই থাকে। আপনি যেটা দেখছেন এটি একটি আন্ডারগ্রাউন্ড টানেল, যা রোমানিয়ার বুখারেস্ট শহরে অবস্থিত। এই সুড়ঙ্গগুলো একসময় যুদ্ধে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু এখন এখানে মানুষ ঘর বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছে। এই বুখারেস্ট টানেলে 6000-এর বেশি মানুষ বসবাস করে। মূলত গরিব, গৃহহীন এবং এমন মানুষ
মানুষজন যারা শহরে থাকার সামর্থ্য রাখে না তারা এখানে থাকে। এই সুড়ঙ্গগুলোতে থাকার ফলে তাদের কাউকে ভাড়া দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যখন আমরা এই মানুষগুলোকে দেখি তখন সত্যিই মন খারাপ হয়ে যায়, এটা ভেবে যে এই অসহায় মানুষগুলো এত ভয়ঙ্কর জায়গায় থাকতে বাধ্য। শুধু তাই নয়, গরমের দিনগুলোতে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এই সুড়ঙ্গে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। তাছাড়াও এখানে পলিউশন, বিষাক্ত পোকামাকড় এবং অন্য খতরনাক সমস্যাও আছে। তবুও এই মানুষগুলোর অন্য কোথাও থাকার পরিস্থিতি নেই। যতই সমস্যা হোক না কেন তারা এই জীবনটাই বেছে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।